জীবন আমি আতাই করে গৃহবাসী আরে গৃহবাসস্থানে থাকি আমি আতাই করে জীবন নির্বাহ করু আরে জীবন নির্বাহ করতে যিটো গৃহত বা যিখন ঘৰৰ সতি সন্ততি সাধু হয় আৰু হয় সেইখন ঘৰত বা সেই সংসাৰখন সদায় মধুময় হয় আৰু যিখন ঘৰৰ সতি সন্ততি অসাধু হয় বেয়া হয় সেই ঘৰত বা সেই সংসাৰত সুখৰ পদুম সুখৰ কোমল কেতিয়াও নুফুলে ও যিয়ে যেন কৰ্ম কৰে ও সেই মতে ফল ধৰে কৰ্মৰ ফল ভাগ্যৰ ফল ও এৰা বনু ও ভাল পুত্র কেনে কইনু তেনে এটি কাহিনী ও নামে রজা ও আসিলে জন হে পুত্র হে বলবানী গোলা রাজার বিয়া হুয়া নাই রে আপনি বিয়া পাঠক মহারাজ এই জীবন যৌবন মাত্র দুদিনের কারণে মহারাজ অন্তত আপনি বংশ রক্ষার কারণে হলেও বিয়া পাঠক কি করা কি করা
ওই বিয়া পাতিব লাগে শুনা মন্ত্ৰীসকল এই মানৱ জীৱনৰ এটা তৃপ্ত শব্দ হৈছে পিতা বা মা আৰু মোৰ জীৱনত মোৰ যদি মৃত্যুৰ পিছত মোৰ চিতাত জুই দিবলৈ কোনোৱে নাথাকে মোক যদি কোনো পিতা বুলি মাতিব সম্বোধনেই নকৰে তেতিয়াহ'লে মোৰ এই জীৱন বৃথা ঠিক আছে মন্ত্ৰীসকল এইটো শুনা শুনা মন্ত্ৰীসকল শুনা হইলা কপুৰা হাৰ্জা হইলা দুই পুত্ৰ হ'ব তিনিপুৰা এই সংসাৰৰ জুই তথাপিতো তোমাৰ কোনো বিয়া পাতিব বিচাৰা নহয় ঠিক আছে দিয়া আৰু এনেকৈ কিছুদিন যোৱাৰ পিছত ও ভাই তোরা পড়ে কি ও ভাই তোরা পড়ে কি দাম্পত্য জীবন দাম্পত্য জীবন দরা হাতি বিজন আনন্দ আখির যার ঘরে কিন্তু কেনে কইলো ভাল সন্তান এই পাম্বার কেনে কইলো ভাল সন্তান এই পাম্বার এই কথা গুৰুদেৱ আৰু ভাল জাত এৰি বিৰবা হৈ এই গুৰুৰ গৃহে গুরু প্রণাম করি গুরু প্রণাম করি গুরুদেব হে গুরুদেব মই জীবন বিয়া হয়ে গল গুরুদেব হয় গুরুদেব বিয়া পাতিছো গুরুদেব বংশ রক্ষার কারণে কিন্তু গুরুদেব কেনে কইলো মই ভাল সন্তান পাম কেনে কইলো মই ভাল সন্তানৰ পিতৃ হ'ব পাৰিম তাৰে এটি উপায় বিচাৰি আহিছো গুৰুদেৱ কি কৰা হ'ল তুমি এইটো বয়সত বিয়া পাতিছা আৰু বিচাৰিছা ভাল সন্তান ওৰা পাপা অমুনি বোলে শুনাৰতা এই কুকুৰা
তুমি পালন করে বাবা বাবা গুণবান সন্তান তুমি গুণবান সন্তান তুমি গুরুর বাক্য ভুলিও যা ওই আনন্দবী গুরুকে পয়া এ গুরু প্রণাম করি গুরু প্রণাম করি সম্মান ফলে অকামে জর্জরিত এই রানী কামে জর্জরিত এই রানী মহারাজ দৌড়ি কইরা নিরতা করে আমাকে দৌড়ি কইরা নিরতা করে আমাকে হে দারবাসুন ওরানির কার্য দেখিও দান হে দারা ও মহাসিতা তুমি মানে কামাতুর রহমাতুল রানী এই রানী ওই গুরুদেবর সরলে কইছিল জানা আর গুরুদেব আমার কি করে জানা রানী আহা খালি আমার গুরুদেব কি ভদ্র পালন করে বলেছে আর তারপর খেপক মত ফলাতি আমার দুইজনকে মিলন করে বলেছিল রানী ও রানী দেখে হেন আমি ভালো সন্তান পাবো রানী যেতে হেন আমি ভালো সন্তানের পিতৃ মাতৃ হব পারি কি বললাম অরদার কথা শুনি রানী ও কুভঙ্গ তোমার কে গুরুর কথা তুমি যদি আমার গুরুর কথায় শুনি থাকা তেতিয়া হলে তুমি মোক কিয় বিয়া পাতি আনিছিলা আৰু মোৰ যদি কামনা বাসনা পূৰ্ণ কৰিবই নোৱাৰো তেতিয়া হলে তুমি মোক কিয় বিয়া পাতি আনিছিলা Hey, Rani! Keep going, boy.
আছা তার মানে তাহলে তুমি মোর কথা নারাখ আছা রে রানী ঠিক আছে ভাই তোমার কথাই রাখিলু কথাতে কয় রদার দ্বন্দ্ব কথা যায় রদার দ্বন্দ্ব কথা যায় আর তীরের দ্বন্দ্ব কোনটা খাই সেই রদার কেনে কয় বকুর বাক্য নামানিয়া ও মিলন আর সেই মিলনৰ হলে ৰাণী দেখতে ও সাধী নামে এই রজার রাস্তা ও সুপরি মুলি ঘুমাই এই রজার এই গুরুর বাক্য কি হয় বড় এই গুরুর বাক্য কি হয় বড় প্রমাণ চাও শুরু না করবাছি হল চাও আর কি বলি হাজি সুরে আরে ঘর ও দরজাখন খোলা ও দরজাখন খোলা হাত আমাকে হয়তো বসিয়া সসিয়া তুমি জানবারি তাই রাখুন আছে এই ভাবজারে বে হবা কথা আর কি সিদিনা শিব প্রাত ও পালন আর মধ্যরাতি এই গুরুর বাক্যমে মধ্যরাতি হাজার সঙ্গে
এই রাজরানী
মই ওলাই যাব লাগে গুৰুদেৱ মই ওলাই যাম সঁচা কিন্তু এদিন নহয় এই ভগৱানৰ মই ৰবে কি করে ওলা যায় বাবা প্রতি হুটলাই মহাগুরুর নিভর করতা আরে বাহির করি দিবা গুরুর নিভর করতা আরে বাহির করি দিবা গুরুর নিভর করে বাহির করে দিছে